প্রায় অনেক দিন পরে আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি করব। তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে এখন রেসিপিটা স্টার্ট করে দিই। তো ফার্স্টেই হচ্ছে আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে এর উপর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ। লবণ এবং হলুদ দিয়ে ইলিশ মাছের এপাশ ওপাশ উল্টে সুন্দর মতো করে মেখে নিতে হবে। তো আজকের এই রেসিপিটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। এটাকে ইলিশ মাছের দো পেঁয়াজাও বলে। তো আপনারা অনেকে এই রেসিপিটা পারেন, আবার অনেকে পারেন না। তো কে কোনভাবে করেন জানি না, কিন্তু আমি এইভাবে করে থাকি। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, আর আমার বাসার সবাই অনেক বেশি পছন্দও করে। মাছটা প্রসেসিং করে রেখেছি, আর এইদিকে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে হচ্ছে অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু খাঁটি সরিষার তেলটা আমি ইউজ করছি। তো আপনাদের কাছে খাঁটি সরিষার তেল না থাকলে বাজারে যে সরিষার তেল কিনতে পাওয়া যায় ওইটা দিলেও হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ইলিশ মাছের দো পেঁয়াজা করব। তো এই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো বাটা মশলা ইউজ করব না, জাস্ট হচ্ছে 1 চামচ করে গুঁড়া মশলা ইউজ করব। তো এখানে কি কি মশলা আছে আমি এখন আপনাদেরকে একটু বলে দিই। তো এখানে হচ্ছে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো এই উপকরণ দিয়েই হচ্ছে আজকের এই রেসিপিটা তৈরি করা হবে। তো যাই হোক, এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করা যাবে না, কোনো মতে পেঁয়াজের যে গন্ধটা ওইটা চলে গেলেই তারপরে মশলাগুলো দিয়ে দিতে হবে। আর মশলাগুলো দিয়ে এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু হচ্ছে ঝোল ঝোল হবে না, একদম শুকিয়ে ফেলবো, তো সেই পরিমাণটা মানে বুঝে পানিটা দিতে হবে। তো আমি হচ্ছে পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পানিটায় বলক চলে আসলে দেন হচ্ছে আমি এক এক করে মাছগুলো এর ভিতর ছেড়ে দিব। তো তার আগে হচ্ছে একটা উপকরণ বাদ পড়ে গেছে, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হচ্ছে আমার আগে দেওয়া হয়নি, তো লবণটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ঝোলেও বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দর মতো করে মাছগুলো একটু ডুবিয়ে নিতে হবে। আর ডুবিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু আর মাছগুলো নাড়া যাবে না, ঠিক যেভাবে আছে এভাবে করে রেখে দিতে হবে। কারণ মাছগুলো নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো এজন্য মাছগুলো আর নাড়ার কোনো প্রয়োজন নাই। মাছগুলো যেহেতু ডুবে আছে, এভাবে করে রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে, মাছটা খুব ভালো করে রান্নাও হয়ে যাবে। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে করেছি। তো আপনারা চেষ্টা করবেন পুরো রান্নাটা মিডিয়াম টু লোতে রেখে করতে। দেখেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলটা অলরেডি অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে এখানে আপনাদের মানে ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচটা দিবেন, যেহেতু আগে গুঁড়া মরিচ ইউজ করেছি সেই মরিচটার সঙ্গে ব্যালেন্স করেই কাঁচামরিচগুলো দিতে হবে। আর এই যে ফাইনালি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে রেসিপিটা। তো আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লাগবে। এটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, আর বিশেষ করে আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে। তো এই ছিল আজকে হচ্ছে আমার রেসিপি। এটা হচ্ছে ইলিশ মাছের দো পেঁয়াজা একটা রেসিপি। তো আমি এভাবেই করে থাকি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।